ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? স্বপ্নে কারে দেখতেছিলা? মাহফুজা ভাবিকে? প্রতিদিন যখন অফিসে যাও তখন তো তাকে দেখো, এই দেখে স্বাদ মিটে না? আরে না, তবে মাহফুজা ভাবিলে কেন সবটা দেখবো? একদম চুপ। শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ে প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। তুমি তো দেরি করোই করো, আমার মেয়েরও দেরি হয়ে যায়। কিভাবে যে তুমি অফিস করো শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে? তোমার বন্ধু তোমাকে কিছু বলে না? এখনো চাকরিটা টিকে আছে। এই ওঠো, ফ্রেশ হবা, ওঠো। মেয়েটা স্কুল আজকেও মিস করবে, তাড়াতাড়ি আসো। উফ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ ভাবি। আসলে আপনার দেখার চোখ সুন্দর, তাই এরকম বলতেছেন। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। কি যে বলেন ভাই, আমি যাই। বাবা তুমি আন্টির সাথে কথা বলছো কেন? দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। মাম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। নিজের বাপরে ব্ল্যাকমেল করতেছস? ঠিক আছে, মামাকে আমি সব বলে দিব। না ঠিক আছে, আপনার আইসক্রিম কিনা দিব আমি। মারে কিছু বলিস না, মা জানতে পারলে আমার মাইরা তক্তা বানায় ফেল। চল ভাই, একটা আইসক্রিম দেন তো। একটা না দুইটা। দুইটা কেন? তাহলে কিন্তু মামাকে সব বলে দিব। আচ্ছা ভাই, দুইটা আইসক্রিম দেন। দুইটা ফাইল অ্যাকাউন্টে দিয়ে দিন। ওকে স্যার। আসবো। আয় না। শোন, রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেওয়া ঠিক হবে না। ওদের কথার কাজে কোনো মিলই নাই। তাহলে বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক। তুই অফিসের সিইও, বড় বড় ডিসিশন মেকিং করার পাওয়ার তোর আছে। আচ্ছা শোন, আগামী মাসে মালয়েশিয়া ট্যুরটা সেট করে ফেল। আলামা খালু সহ। গতবার তো নেপালে ঘুরতে নিয়ে গেছি, এবার একটু মালয়েশিয়াটা ঘুরে নিয়ে আসি। এবার কি বলবি? কোম্পানি ট্যুর? নিশ্চয়ই। আর নাদিয়া কল দিছে। এই শোনো না, আচ্ছা সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। আর তোমার কাছে টাকা কি আছে? না, টাকা হবে, অসুবিধা নাই, আনবো। আচ্ছা শোনো না, তুমি কি করো? আমি ভ্যারেন্ডা ভাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাজি। প্রেমে হাল্লা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবা না, মন দিয়ে কাজ করো, বুঝছো? দোস্ত, একটা কথা বলি তোকে। বল। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তো এটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর, আবার রেস্টুরেন্টে গেলেও আমার নাম ভাঙার। এর কারণটা কি? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। তুই জানিস, আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি, আর ও প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য, যেটা কি সবার ভাগ্যে জোটে। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুরমুখী নিয়ে আস। আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এই দরটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমি চাই না আমাদের এই মধ্যবিত্তের সুখ টাকা পয়সার কাছে হেরে যাক। এগুলো কি নিয়ে আসছো? তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি, সবজি, ইলিশ। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। তো তুমি জানো না বাসায় কোনো কাজের মেয়ে নাই? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? শুধু ইলিশ মাছ রান্না হবে, তাই ভাবলাম যে সাথে যদি একটু লাউ চিংড়ি হয় না, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। জমাই খেতে পারবো। জমাই খাইতে পারবা? তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোমাকে রান্না করে দিচ্ছি, ঠিক আছে? কি মজা বাবা, আজকে মাছ ফুটবে। আমি তোমাকে চিংড়ি মাছ কেটে দিচ্ছি। তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ কাটতে পারি না? আমি সব পারি। কি হলো? দেখি দেখি, তো রক্ত বের হয়ে গেছে। থাক, তোমার করতে হবে না, আমি করতেছি। কি দেখো? ভালোবাসা। আমি ঢং করতে হবে না। আসো, ক্যান্সার একটু লাগাই দিই। কি অবস্থা খেলার? টান টান উত্তেজনা। এই পেঁয়াজু করছো? তুলে আবার কেন আনতে গেলে? খেলা দেখার সময় একটু একটু ভাত করার দরকার আছে। এই আমাকে একটু দিত। খাও খাও, বেশি করে খাও, তারপর রাতের বেলা গ্যাসের ব্যথায় কুকু কুকু করো। আচ্ছা মা, একদিন খেলে কিছু হবে না। বাবা কান্ত, আচ্ছা গোল কি দিয়েছে? হবে হবে, আজকে কিন্তু ব্রাজিলই জিতবে। জিতবে এবার। খুব জিতবে, খালি দেখো না কয় হালি গোল খায়। আমু বলো না যে কি জানি, 7 আপ 7 আপ। একদম সামনা করবা। 36 বছর কান্নাকাটি করে একটা কাপ জিতছো। আর তোমরা যে 20 বছর ধরে কোয়ার্টার ফাইনালে খেলতে পারো না। একটা কাপ নিয়েছো মাত্র 3টা, আর আমরা 5টা কাপ নিয়েছি। আগে আমাদের লেভেলে আসো, তারপর 5টা কারেন্ট জন্য। ঝগড়াটা তো থামছে। বন্ধ এখন বুক করছে। দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আউটটা তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছে। চলো 5টাই দেব। আচ্ছা, সেট মেনু 2 নেই না? আর ডেজার্ট কি খাবেন মা? ব্রাউনি খেলে কেমন হয়? হ্যাঁ, আপনাদের এখানে ব্রাউনিটা কেমন? স্যার, আমাদের এখানকার ব্রাউনসটা অনেক ভালো, আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি ব্রাউনি খাবো না, আমি আইসক্রিম খাবো। আইসক্রিম আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা লাগবে তোমার। আমাদের ব্রাউনির সাথে আইসক্রিম আছে, আপনি চাইলে মিক্স করে নিতে পারেন। ও তাহলে মিক্স করে দেন, 5টা দিবেন। ওকে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম, যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও, রেস্টুরেন্টে যাই, সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করি, যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই, ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নেই। এটা আমি কি করে বলবো বলো তো? তোমাদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে খেতে আসি, ওই রেস্টুরেন্ট অতটা ভালো না। কিন্তু এই রেস্টুরেন্ট দেখলে তো মনে হয় না যে চলে না। ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি। দেখো, ভালোবাসা কত নিম্নগামী হয়। নাতনির প্রতি দাদা দাদির ভালোবাসা কত শুদ্ধ, কত সুন্দর। আসসালামু আলাইকুম স্যার। আপনি এখানে? সামিউল স্যার এটা কোনো কাজ করলো? কোম্পানির ভেন্ডরের লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিয়ে দিস। আপনি একটু কথা বলে দেখেন না যদি কিছু করা যায় স্যার। বোকা বন্ধু আমার। কেমন আছিস তুই? জি স্যার। কি স্যার শুরু করলাম? আমি বুঝলাম না। আমি মানলাম যে হ্যাঁ অনেক অভিমান আছে, কোম্পানির সাথে কোম্পানির একটা দ্বন্দ্ব আছে, কিন্তু তাই বলে ভাই তুই সামিউলে গিয়ে স্যার কর, আমারে স্যার করিস না। দেখা হয়েছে এতদিন পর, আয় বুকে আয়। হাবিব সাহেব,
বন্ধু বলে জড়াই ধরছি, কমন সেন্সটা কাজে লাগান। বন্ধু বলে ভাবিকে সালাম দিয়ে কেটে পড়েন। উনি হচ্ছে হাবিব, আমার ছোটবেলার বন্ধু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই না, বাবা মার সাথে পরিচয় করাই দিই। আয়। স্যার বন্ধু আজকে না আমার পেটটা একটু ব্যথা করতেছে তো একটু বাসায় তাড়াতাড়ি যেতে হবে। পেটে ব্যথা অবস্থায় এরকম থাকা উচিত না, যা বাসায় চলে যা। ভাবি আসিস, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, দেখা হবে দোস্ত। রাখি, এই লোকটা তোমার বন্ধু। আমি কি চোখের মাথা খেয়ে ফেলেছি? কেন? মানে এই লোকটা তোমার থেকে না হলো 20 বছরে বড় হবে। আরে বন্ধুত্বে কোনো বয়স আছে না, এই গ্রামে এগুলো চলে। 20, 25, 30 বছরের পার্থক্যে বন্ধু হয়। চলো না ওদের সাথে জয়েন। কি তুমি আমার এক বয়স্ক বন্ধুরে নিয়ে পড়ে আছো? বিশ্বাস করেন ভাবি, হুবহু রাকিব ভাইয়ের মতো। রাকিব ভাইয়ের মতো কি? তাই রাকিব ভাই। কি বলতেছেন ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না। গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই, এরা বাইরে এক ভিতরে আরেক। ভাবি, আমার কি মনে হয় জানেন, আপনার না রাতে ঘুমটা একটু কম হয়েছে ভাবি, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। ঠিক আছে ভাবি, আমার কথা বিশ্বাস করলেন না তো? সত্য সব সময় পিতা লাগে। তুমি কি সবসময় অফিসে রিক্সা করে যাও না? হ্যাঁ, কেন? মাঝে মধ্যে দেরি হয়ে গেলে তখন অফিসের গাড়িতে যাই। কোনো বড় জিপে করে যাও? বড় জিপ কই পাবো? অফিসের একটা আছে মাইক্রো নন এসি, মাঝে মধ্যে বেশি দেরি হয়ে গেলে ওটারে ফোন দেই, রাস্তা দিয়ে উঠে যাই। না, আগেই বুঝছিলাম আফিসা ভাবির মাথায় গন্ডগোল। কার মাথায় গন্ডগোল? না কিছু না। সবাই চলে আসছে, তোমরাই শুধু লেট করে ফেললা। আসসালামু আলাইকুম ভাবি, কেমন চলতেছে সবকিছু? আর বলবেন না, সকাল থেকে ছেলেটার মন খারাপ। সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি, আর দিয়ে আরো একটা কেক আনিয়েছি। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। আমার ভাইকে কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবনের ম্যানেজারই করে বেড়াইতে হবে। গিফটটা দাও মা, জুনায়েদকে গিফটটা দাও। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো এসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? আচ্ছা, দিনকাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো, চাকরের মতো কাজ করা। ভাইয়া, ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার। তিনি ম্যানেজার হয়ে তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ টাকা। 1.5 লাখ। দেখো কি আমার ট্যাপটা ভেঙে ফেলেছে। এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? 1 লাখ টাকা দাম। বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? নানু ভাই আসো, তুমি আমার কাছে। পিউ। তুমি মন খারাপ করো না বাবা। নাদিয়া, বলো, শুনতেছি। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? ভাইয়া ভাবিরা কি পরিমাণ অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম। কথা তো শোনাবে। ভাইয়া ঠিকই বলছে, সবসময় সামিউল ভাইয়ের উপর ভরসা করে থাকি। কি বলতেছো তুমি? কি বলতেছি? তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। সুখে সংসার করতেছি আমি। ও লাগে না আমার এগুলো। আপাতত কালকে মিটিংটা নিয়ে আমরা প্রেজেন্টেশন রেডি করি। কালকে মিটিংটা সেট করে ফেলেন 2টার সময়। জি স্যার। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। পাঠাইছি তো। তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? টাকা সামিউল দিছে, বললো যে খেলতে গিয়ে ভাস্তি একটা জিনিস নষ্ট করে ফেলছে, এর জন্য এত কথা শোনার কি আছে। তাই ও আমাকে টাকা দিছে আর আমি টাকাতে একটা ট্যাব কিনে পাঠাই দিছি। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। মাম্মা, কি হয়েছে মাম্মা? কি হইছে পিউ? খারাপ লাগতেছে? পিউ, বাবা। নাদিয়া, হ্যালো। আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? একটা জন্মগত। আমি কি হবে? ঘাবড়াবেন না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। ওর ওপেনার সঙ্গে করতে হবে এবং দ্রুতই করতে হবে। নাদিয়া, টাকাটা। কিভাবে জোগাড় করবা তাই তো? কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আসি তো, এক সামিউল ভাই। না, আমি তুমি কি চাইতে পারবে না? দায়িত্ব চাইতেও হবে না। আমি দরকার তার সাথে কথা বলবো। আমি যাচ্ছি, আমি কথা বলতেছি। আল্লাহর অশেষ রহমত, পিউ এখন সম্পূর্ণ সুস্থ। স্যার ভাবি, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলো? ভাবি আমি সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আমি ওর জন্য কিছু করিনি, যা কিছু করার রাকিবই করেছে। মানে? আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। বলছেন সামিউল ভাই? পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। আমার না বিশ্বাস হচ্ছে না। মারে সামিল যা বলেছে সবই সত্যি। 6 কোটি? আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল। আপনি শুধু নাদিয়ার বড় ভাই, আপনি আমারও বড় ভাই। মানে কি বলবো, না বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না।